এবার রংপুর 2024 সাল হ্যাঁ নভেম্বরে আছে কয় তারিখ? আজকে 26 তারিখ। নভেম্বরের 26 তারিখ। আমি মোহাম্মদ মামুন রশিদ বলতেছি, যেই পরিমাণ আলু রংপুরে হচ্ছে, এবার রংপুরের মানুষকে আলু কান্দাবে। করোনার সময় যখন 40 টাকা আলু ছিল, এই রংপুরের মানুষ না খায়া আলু করছে। সেবার আমি মামুন 9 লাখ টাকা লস খাইছি। সে পরিবেশ এখন দেখতেছি। আচ্ছা, আমি আপনার সাথে একটু অ্যাড দেই। হ্যাঁ। শুধু রংপুরে আলু করা হচ্ছে না, এখন বাংলাদেশের বিভিন্ন জেলায় বা বিভিন্ন বিভাগে আলু চাষ করা হচ্ছে। সেটা বরিশালে হচ্ছে, নোয়াখালী হচ্ছে, বিক্রমপুরে হচ্ছে, মুন্সিগঞ্জে হচ্ছে, ফেনীতে হচ্ছে, তারপরে চট্টগ্রামে এবার আমি শুনছি, যে শোনা কথা, আমি দেখিনি। হিউজ পরিমাণ আলু হচ্ছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে সবাই সব দিকে প্রচুর পরিমাণে আলু করতেছে। এবার হচ্ছে অনেকেই পুকুরের মধ্যে আলু কাটতেছে, এরকম। আমি আজকে দেখলাম দিনাজপুরে একটা স্কুল মাঠে, আরটিভির নিউজ, স্কুল মাঠে আলু চাষ করতেছে, স্কুলের সেক্রেটারি আলু চাষ কাটতেছে। যাই হোক, মানে আলুর স্কুলের মাঠে, যে উনি চাচ্ছে যে এখান থেকে কিছু একটা বের হোক। জি। তো যাই হোক, আপনি বলতেছেন যে এবার আলু আলাদের আর কি সব গোল হয়ে যাবে। না না, ইনশাআল্লাহ একটু এবার কষ্টে পাবে আশা করি। স্টক সম্ভাবনা হইতেও পারে, বাকি আল্লাহর ভরসা, দেখা যাক কি হয়। তবে মাঠে হয়তো 15-16 টাকা যদি বাজার থাকে, তাও তো লস। আমার মনে হচ্ছে 10 থেকে 11 টাকা, অগ্রিম কথা বলা ঠিক না, পরিস্থিতি এরকম হওয়ার সম্ভাবনা। আচ্ছা, আপনি 16 টাকা হলেও তো মাঠে লস, 16 টাকা হলে তো লস। 30-25 টাকার উপরে তো এবার আলুর পড়তাই পড়বে, যেহেতু 110 টাকা বীজ। যাই হোক, অসংখ্য ধন্যবাদ মামুনুর রশিদ ভাইকে। আমি দোয়া করি এইটা ভিডিও আমরা হলো সেভ করে রাখবো। 4 মাস পরে এই ভিডিও বের করা হবে। যদি আলুর দাম বাড়ে, তাহলে মামুন ভাই আমাদেরকে মানে বড় একটা খাবার দিবে, মানে বরিগঞ্জে কালাবুনা। বরিগঞ্জে কালো বুনা। ঠিক আছে, আচ্ছা।